হযরত ওমর বলেন, আমি আজকে দেখব কোন দৃশ্য আমাকে অবলোকন করতে হবে, কে আগে আগে পানি দিয়া যায়। হযরত ওমর রাস্তার পাশে খেজুর গাছের আড়ালে দাঁড়িয়েছে, এমন সময় দেখে একটা লোক পায়ের মধ্যে জুতা নাই, খালি পায়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে মহিলার বাড়ির দিকে যায়। হযরত ওমর দেখলেন ওই লোকটা সাধারণ কোনো মানুষ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিরে আবু বকর, কোথায় যাও? কয় আসমাম তু আর না যাইতু, আমি খালি পায়ে মহিলার বাড়ি রওনা করলাম খেদমত করার জন্য। কারণ আমি জানি আমার জুতার পায়ের আওয়াজে যদি একটা লোকের ঘুম নষ্ট হয়, হাসরের ময়দানে আল্লাহ আমাকে ধরতে পারে। এই জন্য আমি খালি পায়ে রাস্তায় হেঁটে হেঁটে মহিলার জন্য পানি আগাইয়া দেই। আরে ওমর, তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? যেই ব্যক্তি ইসলামের জন্য কোনো মানুষের উপকার করার জন্য একটা কদম সামনে দেয়, তার প্রত্যেকটা কদমের বিনিময় 1000 বছর পর্যন্ত তিনি জান্নাতের দিকে আগায়। এই ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রিবেলা ঘুরে দেখে একটা ঘরের মধ্যে এক মহিলা বাচ্চা নিয়ে কান্না করে। বাচ্চারা কান্দে, আম্মু খাবার দাও। খাবার না খেয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই, এমন উপক্রম হয়ে গেছে। হযরত ওমর শুনলেন ওই মহিলা সন্তানদেরকে থামায়, যদি খাওন হয়, খাওন কোথা থেকে আসে, তারপরে তোমাদেরকে খাওয়াবো। হযরত ওমর মহিলার ঘরের সামনে যে ডাক দেয়, ও মহিলা, এই দেশের বাদশা কি তোমাদের কোনো খবর নেয় না? অথবা বাদশার কাছে কি তোমরা যাও না খাবার আনার জন্য? তোমার স্বামী কি করে? আমার স্বামী হইল এমন একজন লোক যিনি আমিরুল মুমিনিন ওমরের ডাকে শাহাদাত বরণ করছে। ওমরের ডাকে শাহাদাত বরণ করছে, কিন্তু ওমর যাইয়াই ওই মহিলার খোঁজ খবর নিতেছে। ও মহিলা, তুমি রাষ্ট্রের যিনি প্রধান তার কাছে যাও নাকি খাবার আনার জন্য? কয়, তুমি মনে হয় একজন মুসাফির। শোনে না, আমার এই দেশের বাদশা হইল হযরত ওমর। ওমর যদি শোনে তাইলে আমার খবর আছে, তবে আমি বুঝে নাও, তুমি শুনে নাও আমার কথাটা। যিনি রাষ্ট্রের প্রধান হবে তিনি জনগণের খবর নেবে, জনগণ প্রধানের কাছে যাবে না। ফাতেমার নামে যারা নাম রাখছো, ফাতেমার ওসিলায়, ওই নামের ওসিলায় আমি নাজাত দিয়ে দিলাম। তো নামের কারণেও তো মাপ পায়। এই জন্য কথা হইলো, আমার আব্বাই থাকতে পারে নাই, আম্মায় থাকতে পারে নাই। আরে যারে না বানাইলে পৃথিবী আল্লাহ বানাইতো না, সেই থাকতে পারে নাই। তা আমরা আর কি করব দুনিয়ায়? আল্লাহ নবীকে না বানাইলে আল্লাহ আসমান, জমিন, লৌহ, তারকা কিচ্ছু বানাইতো না। তো সে থাকতে পারে নাই। যেই নবীকে গাছে সেনছে, মাছে সেনছে, কিতাব সিরাতের কিতাবের মধ্যে আসছেন, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের আলাপসারি নাই, কিন্তু সালাম দিতে আছে কোথা থেকে? কয়, তোমরা মনে করছো আমি শুধু তোমরা মানুষের নবী না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ায় যত মাখলুক আছে, গাছপালা, তরু লতা, বাঘ, সিংহ, ভেড়া, বকরি, আমারে সবাই চেনে আর আমারে সবাই সালাম দেয়। একটা উট, এক রাখাল অনেক বোঝা উটের পিঠে দিয়া, তো রাখালের কাছ থেকে নবীজি যাইতেছেন, হঠাৎ উটটা দেখে আল্লাহ নবীর দেখে কান্না শুরু করছে। যারা ফাতাইনান্নার, উটের কান্না আল্লাহ নবী বুঝতে পেরে নবী যখন উটের কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমারে খাবার দেয় না, ঠিক মতো ঘাস খাওয়ায় না, ঠিক মতো আমারে লালন পালন করে না গো আল্লাহ নবী। আল্লাহ নবী মালিককে ডেকে বললেন, উটের মালিক, তুমি তোমার উটটাকে ঠিক মতো খাবার দাও, আর এখন থেকে উটকে তুমি নিয়ে যাও। ওই উট এবার আল্লাহ নবীর সামনে গিয়ে বলেন, নবী গো, আমি যখন আপনাকে দেখেছি এখন আর মালিকের সাথে যাব না, আপনার সাথে যাব।
উডে মালিক সেনছে, কুকুরে মালিক সেনছে, কুকুরে নবীজির সেনছে। আপনি একটা কুকুর পালেন, সন্ধ্যাবেলা কুকুরটা আপনার বাড়ির সামনে আসে, কিন্তু কিছু কিছু মানুষ আছে কুকুরের গায়ে লাথি মারে, কুকুর ঘেউ ঘেউ করে ডাক দেয়, কয় মালিক তোমার বাড়ির ভাতের ফ্যানের মার খাওয়ার কারণে, ফ্যান খাওয়ার কারণে তোমার ঘরের দরজা থেকে আমি যাই না, তোমাকে প্রভুত্ব স্বীকার করি, রাত্রে আমি ঘুমাই না, সারা রাত জাগরত হইয়া তোমার ঘর পাহারা দেই, তুমি আমারে লাথি মারো, তোমার ঘরের সামনে থেকে আমি যাব না। ঠিক কোন বান্দা যদি আল্লাহর ঘরে থাকতে পারে, যত বিমার আসবে আল্লাহকে বলবে না, আমার আল্লাহ জানায় দেয় তোরে আমি জীবনে জাহান্নামে দেব না। কুকুর নবীজির সেন্সে কি রকমের, একটা ক্ষুধার্ত কুকুরের গলায় রশি লাগাইয়া 7 দিন রাখছে। ক্ষুধার্ত কুকুরের গলায় যদি রশি লাগাইয়া 7 দিন রাখে, ক্ষুধা বাড়ে না কমে? 7 দিন পরে এক ইহুদি নবীজির দাওয়াত দিয়ে কয় আজকে আমার বাড়ি খানা খাবা। তো নবীজি সকালবেলা আসছে, ইহুদির বাড়ির সামনে এসে কয় তুমি আমাকে দাওয়াত দিছো, আমি তো তোমার বাড়ির সামনে আসছি। এইদিকে ওই 7 দিনের অনাহারীর কুকুরের গলার রশি ছাড়িয়ে দিয়ে কয় যা, সামনে একটা পাগল দাঁড়ানো আছে, কামড়াইয়া ক্ষত বিক্ষত করে দেন। কুকুর তো এক দৌড় কামড়াইবে, যাইয়া দেখে যে কুকুর কোন মানুষকে কামড়াবার আগে তার চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকাইয়া কুকুরের চোখের পানি ছেড়ে দিছে। কুকুরটা একটা দৌড় দিয়া বাড়ির মধ্যে যাইয়া ইহুদির সামনে দাঁড়িয়ে আছে। ইহুদি আবার কুকুরের গায়ে লাঠি মারে, কয় তাড়াতাড়ি দৌড় দাও, যে পাগলটারে কামড়াও। কুকুর ডাক দিয়া কয় পাগল না, যারে কামড়াইতে পাঠাইছো রহমাতাল লিল আলামিন, তোমারে কামড়াইতে পারি, রহমাতাল লিল আলামিনের গায়ে কামড় দিতে পারবো না। মালিক দৌড় দিয়া যায় আল্লাহ নবীর সামনে বৈশা কয় নবী গো, আমার কুকুর তোমারে চিনলো, আমি চিনতে পারি নাই, এবার আমার কুকুরের মাধ্যমে আমি তোমার পরিচয় পাইলাম, নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ছোঁয়া যিনি পেয়েছেন বড় মহামানব হয়েছে, ধন্য হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কেমন ছোঁয়া পাইল, আল্লাহ নবী ওমর সম্পর্কে বলেছেন আমার ওমরের জন্য আমি দোয়া করে গেলাম, একজন অস্কুরুনি আমারে দেখে নাই, ওয়াসকুরনির মতোই আরেকজন আমারে দেখেছে হযরত ওমর। হযরত ওমর আমাকে রক্ষা করার জন্য ওমরের জীবনটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই ওমর মসজিদের মধ্যে মোমবাতি জ্বালাইয়া কাজ করে। তো একটা লোক আইসা বলে ভাই আমার একটা কথা আছে, পারিবারিক কথা। হযরত ওমর মোমবাতিটা নিবেই দিলেন আর বললেন তুমি তোমার পারিবারিক কথা বলো। কয় মোমবাতি নিবেইছেন, অন্ধকারে তো বলা যায় না। কয় অন্ধকারে বলা যায় না, এটা তো দুনিয়ার অন্ধকার, তোমার ব্যক্তিগত কাজে যদি আমি রাষ্ট্রীয় একটা মোমবাতি খরচ করি, হাসরের ময়দানে ধরলে তো আমার উপায় থাকবে না। সুবহানাল্লাহ বলে। বোঝেন ওমরের মধ্যে আল্লাহর কেমন ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা মানুষের বাড়ি ঘুরতেন, রাত্রিবেলা ঘোরাঘুরি করতেন। ওমরও ঘুরতেন, আবু বকরও ঘুরতেন। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসেন এক বিধবা মহিলার কিছু কাজবাজ ওমর নিজে করতেন। তো একদিন পানি নিয়ে বিধবা মহিলারে উযু করাইবে। ফজরের সময় ওমর গেলেন, যাইয়ে বলে মা তোমার একটা বালতি অথবা কলস দাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসি, কারণ তোমার স্বামী নাই, সন্তান নাই, তুমি যদি এই জায়গায় বিনা সেবায় মারা যাও, হাসরের ময়দানে আমি ওমরের হিসাব দিতে হবে। মহিলা ডাক দিয়া বলল কে তুমি? কয় আমি হইল ওমর। কয় ওমর তুমি আসার আগে কে যেন আমারে পানি দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তুমি আসার আগে একজনে পানি দিয়ে গেছে, কিন্তু আমি তার কাছে জিজ্ঞাসা করিনি, আমি মনে করছি তুমি ওমরই মনে হয় আসছো।
ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আগামী কালকে আমি ফজরের আজানের আগে আসব। আজানের আগে আসছে, আয়েশা দেখতেছে মহিলা পানি নেওয়ার জন্য কলস দাও, পানি নিয়ে এসে দেই তোমার কাছে। মহিলা ডাক দিয়ে কয়, ওমর তুমি আসার আগে আগে কে জানো আমারে কলসের মধ্যে পানি আমাকে দিয়ে গেছে। ওমর যেই সময় যায় শোনে একটু আগে একজনে দিয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি আজকে দেখব কোন দৃশ্য আমাকে অবলোকন করতে হবে, কে আগে আগে পানি দিয়ে যায়। হযরত ওমর রাস্তার পাশে খেজুর গাছের আড়ালে দাঁড়িয়েছে, এমন সময় দেখে একটা লোক পায়ের মধ্যে জুতা নাই, খালি পায়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে মহিলার বাড়ির দিকে যায়। হযরত ওমর দেখলেন ওই লোকটা সাধারণ কোনো মানুষ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিরে আবু বকর কোথায় যাও? কয় আসমামতু আন না যাইতু, আমি খালি পায়ে মহিলার বাড়ি রওনা করলাম খেদমত করার জন্য। কারণ আমি জানি আমার জুতার পায়ের আওয়াজে যদি একটা লোকের ঘুম নষ্ট হয়, হাসরের ময়দানে আল্লাহ আমাকে ধরতে পারে। এই জন্য আমি খালি পায়ে রাস্তায় হেঁটে হেঁটে মহিলার জন্য পানি আগাইয়া দেই। আরে ওমর, তুমি কি রাসূলের হাদিস পড়ো নাই? যেই ব্যক্তি ইসলামের জন্য কোনো মানুষের উপকার করার জন্য একটা কদম সামনে দেয়, তার প্রত্যেকটা কদমের বিনিময় 1000 বছর পর্যন্ত তিনি জান্নাতের দিকে আগায়। এই ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রিবেলা ঘুরে দেখে একটা ঘরের মধ্যে এক মহিলা বাচ্চা নিয়ে কান্না করে। বাচ্চারা কান্দে, আম্মু খাবার দাও। খাবার না খেয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই, এমন উপক্রম হয়ে গেছে। হযরত ওমর শুনলেন ওই মহিলা সন্তানদেরকে থামায়, যদি খাওন হয়, খাওন কোথা থেকে আসে তারপরে তোমাদেরকে খাওয়াবো। হযরত ওমর মহিলার ঘরের সামনে যে ডাক দেয়, ও মহিলা, এই দেশের বাদশা কি তোমাদের কোনো খবর নেয় না? অথবা বাদশার কাছে কি তোমরা যাও না খাবার আনার জন্য? তোমার স্বামী কি করে? আমার স্বামী হইল এমন একজন লোক যিনি আমিরুল মুমিনিন ওমরের ডাকে শাহাদাত বরণ করছে। ওমরের ডাকে শাহাদাত বরণ করছে, কিন্তু ওমর যাইয়াই ওই মহিলার খোঁজ খবর নিতেছে। ও মহিলা, তুমি রাষ্ট্রের যিনি প্রধান তার কাছে যাও নাকি খাবার আনার জন্য? কয়, তুমি মনে হয় একজন মুসাফির। শুনে না, আমার এই দেশের বাদশা হইল হযরত ওমর। ওমর যদি শোনে তাইলে আমার খবর আছে, তবে আমি বুঝে নাও, তুমি শুনে নাও আমার কথাটা। যিনি রাষ্ট্রের প্রধান হবে তিনি জনগণের খবর নেবে, জনগণ প্রধানের কাছে যাবে না। ওমর কয়, তা আমি তো রাষ্ট্রের প্রধান, তাইলে আমার কি উপায় হবে? চলে গেল বাইতুল মাল থেকে একটা আটার বস্তা মাথায় লইলেন, লাকড়ি লইলেন। ওমরের খাদেম আসলাম বলে, ওগো আমিরুল মুমিনিন, ওই বস্তাটা আমার মাথায় দেন, আমি টেনে নিয়ে যাব মহিলার বাড়ির মধ্যে। হযরত ওমর বলে, তুমি কি হাসরের ময়দানে আমার হিসাব দিবে? আমার হিসাব আমার দিতে হবে, এই জন্য আমার কাজ আমি করব, তোমার মাথায় দিব না। সুবহানাল্লাহ। হযরত ওমর মাথার মধ্যে আটার বস্তা নিয়ে বাড়ির সামনে যাইয়া রাত্রিবেলা কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে আগুন জ্বালাইয়া নিজে রুটি বানায়, নিজে রুটি বানাইয়া মহিলার ঘরের মধ্যে দেয়, আর বলে, মহিলা তোমার সন্তানদেরকে খাওয়াও, আর হাসরের ময়দানে এই দেশের যিনি বাদশা তার জন্য তুমি দোয়া করবার, বাদশার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে গ্রেফতারি পরোয়ানা কইরো না। এটা বললে ওই জায়গা থেকে হযরত ওমর ফজরের নামাজ আসিয়া মসজিদে পড়াইয়া 2 জন সাহাবী পাঠাইতেছে, আজকে ওই জায়গায় ক্ষুধার্ত এক মহিলা, ওনাকে নিয়ে আসো। মহিলার কাছে 2 জন সাহাবী যাওয়ার পর এবার মহিলার বুঝতে বাকি নাই, মনে হয় ওমর রাত্রিবেলার ঘটনা জেনে গেছে।
এই জন্য মনে হয় বিচারের জন্য আমারে পাঠাইছে, আমাকে নেওয়ার জন্য পাঠাইছে। যাও, ওমর তো ডাকছে, একজন খাঁটি মুসলমান ইমানদার, আমি যাব। মসজিদের পাশে আসার পর ওই মহিলাকে ওমর ডাক দিয়া বলে, শুনে নাও, আমার হাতের মধ্যে আমার পাগড়ি আছে, আজকে তুমি পাগড়ির একটা মাথা তোমার হাতে রাখবা, আর একটা মাথা আমার গলার সাথে লাগাইয়া এলাকার মধ্যে ঘুরাইবা, আর বলবা ওমর দেশের বাচ্চা হয়ে জনগণের খবর নিতে পারে নাই। মহিলা ডাক দিয়ে কয়, ওমর, তোমার উপর আল্লাহ খুশি, আমিও খুশি হয়ে গেলাম। এই জন্য বলি, হযরত ওমর দুনিয়ায় থাকতে পারে নাই, আমার নবীও দুনিয়ায় থাকতে পারে নাই। সারা দুনিয়ায় যত মানুষ ইন্তেকাল করেছেন, যত নবী রাসূল ইন্তেকাল করেছেন, কোন নবী রাসূলের ইন্তেকালের সময় আজরাইল যাইয়া কোনো অনুমতি চায় নাই। কিন্তু আমার নবী যখন ইন্তেকাল করলেন, আজরাইল যাইয়া আমার নবীর কাছে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় থাকতে পারবেন না, বলেন আপনার জান আমি কবজ করব কিনা। আমার নবী বললেন, ও আজরাইল, যদি সময় হয়ে যায় আমার জান কবজ করে নিয়ে যাও। আজরাইল সামনে যাইয়া আল্লাহ নবীর কাছে বললেন, নবী গো, আপনি যদি সময় বাড়াইতে বলেন তাইলে বাড়াইতে পারেন। নবী আমার বললেন, আখিরি জামানার নবী আমার কিছু উম্মত দুনিয়ায় আসবে, তারা হায়াত কম পাবে, এই জন্য আমার বেশি হায়াত লাগবে না, আমার হায়াত আমার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ নবীর সামনে আজরাইল এসে বলে, নবী গো, বর্ণনা দেন, ইন্তেকালের পরে আপনার লাশ মোবারক কোথায় রাখবো, জমিনে নাকি আসমানে নাকি চতুর্থ আসমানে? নবী আমার বললেন, আমার ইন্তেকালের পরে আমার লাশটা চতুর্থ আসমানে নেওয়ার দরকার নাই, মদিনার জমিনে থাকবে। সারা দুনিয়ার উম্মত সালাম দিলে আমি এই জায়গায় বসে সালামের জবাব দিব। আল্লাহ নবীর সামনে আসলো আজরাইল। আল্লাহ নবী কিতাবের মধ্যে বর্ণনা দেয়, নবীর বুকের উপরে আজরাইল হাত দুইটা রাখলো। আল্লাহ নবী বলেন, মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর দিয়ে চাপা দিয়ে দিল। আমি বললাম, আজরাইল, এত মৃত্যুতে কষ্ট, এই কষ্ট কি আমার উম্মতের হবে? ওই সময় আজরাইল বলে, আপনার একদল উম্মত থাকবে গুনাহগার, একদল উম্মত থাকবে ঘুষখোর সুদখোর, একদল উম্মত থাকবে চরিত্র খারাপ, তাদের জান আমি কবজ করব, হাত দিয়া সবল মাইরা নিয়ে যাব, আর আপনার জান আমি কবজ করব শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইব্রাহিম নবীর বংশধর স্বপ্নের মধ্যে দেখেন, ইন্তেকালে এত কষ্ট, মনে হয় যেন একটা জীবিত বকরির জীবিত অবস্থায় চামড়া খালাইলে যত কষ্ট হয়, আমিও ইব্রাহিম নবী অত কষ্ট পাইলাম। আমার নবী বললেন, আমার মৃত্যুর যেই কষ্ট, এই কষ্ট যেন কোনো উম্মতে না পায়। এইটা নবীর দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা উম্মতের মৃত্যুকে আহসান করে দিবেন। কিতাবের মধ্যে আছে, একটা রুমাল নিয়ে যাইবে আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে গেলে, ওই রুমালটা যখন বান্দার নাকের কাছে ধরবে, বান্দা শ্বাস নেবে, সাথে সাথে তার শ্বাসটা বের হয়ে যাবে, উম্মত টের পাবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, কোন কোন উম্মতকে জান কবজ করার জন্য এমন একটা পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসটা হাতের মধ্যে দিয়ে বলবে, এই জান্নাতুল ফিরদাউস দেখাইয়া দেখাইয়া তার জান কবজ করবা। আমরা এই জন্য মৃত্যুকে আসান করার জন্য বেশি বেশি নেক আমল করব, আর যারা আমাদের থেকে দূরে চলে গেছে, কবরে চলে গেছে, তাদের জন্য অন্তর খুলে দোয়া করব, আয় আল্লাহ, যারা কবরে চলে গেছে তাদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের দোয়ার বিনিময়ে আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাই দেবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। এখন কথা হইল, আমরা সর্বদা ইসলামের জন্য কাজ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের পথে 1টা টাকা দান করে, তো ওই ব্যক্তি 1 টাকার বিনিময়ে 49 কোটি টাকার সওয়াব পাবে। কি সুবহানাল্লাহ আসতে কইলেন? এরা মনে করে আবার দান দান করা লাগে কিনা। শোনেন একটা কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা এরা কি মসজিদ মাদ্রাসায় দান করে?
করে তো মুসলমানে, আর করাও লাগবে। আপনি যদি দান করেন আপনার আব্বা আম্মার নামে, দেখবেন আপনার সন্তানও আপনার নামে দান করবে কি করবে না।